আপনি এক কাজ করেন, আপনার ক্ষমতা বলে বাংলাদেশ আর্মিকে ব্যান করে দেন। দেন আপনার বাংলাদেশ আর আপনারা থাকেন কিনা সেটা দেখেন। একটা দেশের উপর আর একটা দেশ তাকায় না কখন জানেন? ওই দেশের আর্মির উপর দিকে তাকায় নিয়ে, যখন দেখে যে ওই দেশের আর্মি স্ট্রং আছে তখন কিন্তু তাকে ঘাত করতে চায় না। যেমন আপনি বর্তমান পরিপ্রেক্ষিতে দেখেন, ওই যে কি বলে, উম, পাকিস্তান ইন্ডিয়া, তারা কিন্তু সম্মুখ সিকিউরিটি নিয়ে আছে, কিন্তু একদম সংঘর্ষে যায় নাই। পাকিস্তানও ভয় পাচ্ছে যে ইন্ডিয়ান আর্মি শক্তিশালী আছে, ইন্ডিয়াও ভাবতেছে যদি আমি ওইখানে লাগি পাকিস্তানকে হেল্প করার মতো অন্য রাষ্ট্র আছে। তো সুতরাং লাগতেছে না, তো সব মিলে ধরেন এমন আর কি। আমরা চাই না, আমরা সেনাবাহিনী চাই না, আমরা পুলিশ চাই। আপনি আজ পর্যন্ত দেখছেন যে কোথাও একটা সেনা সদস্য লাথি খাইছে, মায়ের খাইছে, মায়ের খায় পড়ে রয়েছে এমন? দেখিনি তো কি হয়েছে, এই জন্য কি সমস্যা? তো তো সেনা সেনাই হয়। তো বেসিক্যালি এটা আমার কর্ম, আপনি আমার কর্ম নিয়ে কথা না বলেন এটাই বেটার, বিকজ এটা থেকে আমার ঠিক আসে। সো এটাকে আমি সম্মান করি। আর আরেকটা কথা আমি আপনাকে বলে দিই, হুম। এটা মহান আল্লাহ তাআলা প্রদত্ত হয়, এটা যে কেউ পড়তে পারে না। আমি যখন এখানে আসছি, আমার সাথে 2000 ছেলে গেছিল। 2000 ছেলে থেকে আমরা মাত্র 9 জন সিলেক্ট হয়েছিলাম। তো এটা যে কেউ পায় না, এত সহজ না, এটা মাথায় রাখবেন। ভালো। যদি অতি সহজ হতো, যদি অতি সহজ হইতো, এটা আমার সাথে যে 2000 জন গেছিল, 2000 জনই পারতো। তো এটা এত ইজি না। এটার জন্য চোখের পানি, গায়ের রক্ত, তারপর ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস, প্রিয় মানুষের জন্য স্যাক্রিফাইস, সবকিছু ছেড়ে দিতে হয়। বুঝলেন? এটা এত সহজ বিষয় না। রাতের ঘুম ত্যাগ করতে হয়। যেমন আপনি হলো দেখেন 4টা বাজে আমি ডিউটি করতেছি, আপনি ধরেন একটু পরে ঘুমায় যাবেন, আর আমার নর্মাল ওয়েতে 5:30টায় ওঠা লাগে। সকালের ঘুমটা কিন্তু সবারই আরাম প্রিয় ঘুম। এটাই তো খুব ভালো করছেন আপনি। আজকে আমাকে দেখলেন কি আপনি কি অবস্থা ভাই? আপনি কি সবসময় ব্রড করেন, মিস্টার মশা? না, এখানে আমি হলো নির্ধারিত কোনো আইডি নিয়ে থাকি না। এখানে আমি এক এক সময় এক এক আইডি নিয়ে আসি, যতক্ষণ সময় থাকে মানে ফ্রি সময় থাকি ওই সময়টা শুধু এখানে কথা বলি, দেন আমি ব্যস্ত হয়ে গেলে আর আর এখানে আমি কারোর সাথে, ধরুন আমি অন্তরঙ্গ ভাবে যেটা মিশা বা কথা বলা ওইটা আমি করি না। এখানে আসেন কেন? মেয়েদেরকে পটাইতে আসেন? ইমপ্রেস করানোর জন্য নো আসেন? নেভার। না, এই যে দেখেন আমি এখন ডিউটিতে আছি, somehow আমার এখন এখানে দাঁড়ায় থাকা ছাড়া আর কোনো কাজ নাই। এখন ওই সময়টা বোরিং টাইম লাগে, তো এটা আড্ডা মাইরা কাটানো যায় আর কি, এইটুকু। ও আচ্ছা, ভালো। তো আপনার বাড়িতে কে কে আছে, ফ্যামিলি মেম্বার? উম, এই তো বাবা দাদা দাদি, আরে আপনার? আমি একাই, আমার কেউ নেই। তাহলে তো ভালো, লাইফটাকে উপভোগ করতে পারতেছেন, জীবনে শান্তি আছে, আমাদের মতো প্যারা নেই। এই কারণে হলো সিনিয়রদের প্যারা খাওয়া লাগে, বাসায় গেলে বাপের দাদার প্যারা খাওয়া লাগে। এই এটা করিস না, ওই দিকে যাইস না, কয়দিনের ছুটিতে আসিস, একটু বাড়ির বস নি, একটু কথা কই, একটু দাদি মনে করেন একটার পর একটা পিঠা বানায়, এটা খাসনি, দূর খাইতাম না। আরে খাসনি, যাবি তো গা। এই ধরেন নানা ফোন দিতেছে, এই যা কবে চলে যাবা, অমুক দিন চলে যাবো, আসো একটু করে আছো। এই তো বলে আপনার টেক কেয়ার করে, সো এটা এখানে পেইনের কি আছে, তাই না? ওই যে আপনি যেমন একা একা লাইফ লিড করতেছেন, আপনার যা মন চায় তাই করতে পারতেছেন, আমি এখানেও বন্দি ওইখানেও বন্দি। মনে করেন বিষয়টা এরকম, বন্দি জীবন কার ভালো লাগে? আপনার মতো হইতে পারলো না, বেটা বেটা ছিল। মেয়েদের সাথে লাইফের কম্পেয়ার করে লাভ আছে? মেয়েরা তো মেয়েরাই, তাই না? সেটা ঠিক বলছেন, মেয়েটা মেয়েটা। মেয়ে তো মেয়ে। আদিবা ওটা মুথাল ভাই, তোমার ডিউটি ছিল কিভাবে পটাইতে আসো? আমি বাংলাদেশ সেনাবাহিনী, আমার অন্তরের গভীর থেকে আমি তাকে অনেক অনেক পরে। কেন ভাই, আমাদের আমরা আর্মি বলে কি মেয়েদের সাথে কথা বলা নিষেধ নাকি ভাই? সৈনিকের বাচ্চা কি
ইউনিফর্ম পরে ক্যামেরায় চলে আসছে ভাই। পরে আসছে তো আপনাদের প্রবলেম কি?